আমরা কোম্পানির নামে কেস করা হয়েছিল। তো আমাদের কোম্পানি আমাদের 2023 সালে যখন আমরা কলিংয়ে যাই, তারপর থেকে আমাদের কোম্পানি আমাদেরকে বাসস্থান দেয় নাই ঠিক মতন, এমনকি স্যালারি ঠিক মতন দেয় নাই। এই কারণে বিষও ঠিক করে নাই। তো এই কারণে আমরা কেস করি কোম্পানির নামে। আর জিপিপি যাই, মালয়েশিয়ার ল হিসাবে আমরা সব কিছু করি। তো এই পর্যায়ে কিন্তু সব কিছু হয় নাই। তারপর আমরা হাইকমিশনে যাই, হাইকমিশন সব কিছু জানানো হয়। আসিফ নজরুল অলসো আমাদের কোম্পানিতে যায়, ইন্টারভিউ নেয়। তো ওনারা কী করছে, বলছে আমাদের ভিসা লাগাই দেবো। 3 বছর ধরে আমাদের ভিসা কোনো লাগানো হয় নাই। তাই হাইকমিশনকে আমরা বলছি আমাদের পাসপোর্টটি নেওয়ার ব্যবস্থা করে দেন, আমরা যাব দেশে। আমাদের পাসপোর্টগুলো ওনারা দেয় নাই নিয়ে। আমরা এখন পাসপোর্ট ছাড়া এখন বাংলাদেশে আসছি। আমরা প্রত্যেকটা কাজে কাজে যে অত্যাচারের শিকার হয়েছি তা বলার বাইরে। গতকালও আমরা মনিকা ম্যামের কাছে গেছি, আমরা বলছি আরবিএ থেকে টাকা দেওয়া হয়েছে আমাদের টিকিটের টাকা, কিন্তু মনিকা ম্যাম এই টাকাটা ঘুরাইয়া টাকাটা দিছে। ওনার গাড়িতে তো টাকা দেয় নাই, বা হাইকমিশনের পক্ষ থেকে দেয় নাই, বাংলাদেশের পক্ষ থেকে দেয় নাই। তো আরবিআই টাকা দিছে, অস্ট্রেলিয়া থেকে আরবিআইয়ের মাধ্যমে টাকা দিছে হাইকমিশনের আন্ডারে। তারা এই টাকাটা ঘুরাইয়া আমাদেরকে টাকা দিছে। 500 টাকা টিকিট আমরা 1025 টাকা দিয়ে কিনতে হয়েছে এই টিকিটটা। কেন আমরা কি বাঙালি না? আমাদের টাকা দিয়ে কি বাংলাদেশ চলে না? আমাদের সবারই পাসপোর্ট নেই। আমরা যখন 2023 সালে মেডিসিরাম কোম্পানিতে যাই, যা প্রথম মাসেই আমাদের স্যালারি দেয় না ঠিকমতো। এইভাবে চলতে থাকে কন্টিনিউ প্রায় 4-5 মাস যাওয়ার পরে আমরা পরবর্তীতে আপনার বাংলাদেশ হাইকমিশনে কমপ্লেন করার পরে বাংলাদেশ হাইকমিশন থেকে আমাদের কোনো রেসপন্স পাওয়া যায় নাই। ওরা বলছে যে মালিকের সাথে সেটেল করতে, ওরা আমাদের কোনো হেল্প করে নাই। এভাবে আমরা 2-3বার বাস নিয়ে গেছিলাম, কিন্তু হাইকমিশন থেকে আমরা কোনো সহায়তা পাইনি। এর পরবর্তীতে এক পর্যায়ে আমাদের পাসপোর্ট ছাড়া এখন আমরা আসলে খুবই টেনশনে আছি, আমরা খুবই ঋণগ্রস্ত। আমরা 2023 সালে মালয়েশিয়াতে মেডিসিরাম কোম্পানিতে গিয়েছি, কিন্তু কোম্পানি ঠিকমতো স্যালারি দেয় নেই। ভিসা না দেওয়ার কারণে শেষ পর্যন্ত কোম্পানি ক্লোজ হয়ে গেছে। আমরা কেস করছি কোম্পানির নামে। হাই কমিশন থেকে বিন্দু পরিমাণ কোনো হেল্প আমাদেরকে করা হয়নি। এবং কি ডাক্তার আসিফ নজরুল উনি আমাদের কোম্পানিতে ভিজিট করছে। উনি ভিজিট করার পরেই উনি যেদিন মালয়েশিয়া ত্যাগ করে, ওই দিনে আমার ভিসা ক্যান্সেল হচ্ছে। আমি সেই নাহিদ ইব্রাহিম, আমার রানিং ভিসা ক্যান্সেল করা হয়েছে। আমরা আসিফ নজরুলের কাছে প্রতিবাদ করেছি, আমাদের কোম্পানি আমাদেরকে স্যালারি দেয় না, ভিসা দেয় না ঠিক মতো। এগুলো নিয়ে কমপ্লেন করার কারণে হাই কমিশন এবং কি ডক্টর আসিফ নজরুল টাকা খেয়ে আমাদের কোম্পানি ক্লোজ করে দেয় এবং কি আমাদের সবাইকে দেশে পাঠায় দেয় টার্মিনেট করে। মূলত কথা হচ্ছে এখানে আমাদের কোম্পানিতে লোক ছিলাম আমরা 180 জনের উপরে, ঠিক আছে। এখন কোম্পানি আমাদেরকে মনে করেন টাকা পয়সা দেয় না, অনেক রকমের হেরস্তা করছে। অনেক টাইম এরকমের সময় গেছে আমরা খাইতে পারিনি, না খাইও কাজ করছি কোম্পানির সাবে, ঠিক আছে। আমরা কিছু বলতে পারিনি। যাই এখন যেভাবে হোক যেমন হোক আমরা কোম্পানির অন্য লাইনের সহযোগিতা পাওয়াতে আমরা কোম্পানির বিরুদ্ধে গেছি। যাওয়াতে এখন কোম্পানি কী করছে, আমাদের যাদের ভিসা ছিল ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিছে। যাদের ভিসা নেই তাদের ভিসা লাগেনি। এইভাবে মনে করেন না 5 মাস 6 মাস আমরা রুমে থাকতে থাকতে এক রকমের আমরা মনে করেন না আমাদের মানসিক রোগী হয়ে গেছি আমরা। এখন মনে করেন না লাস্ট পর্যায়ে আমরা এম্বাসির মাধ্যমে, এম্বাসির দৈরা অন্য সংস্থার মাধ্যমে এখন আমরা আজকে দেশে আসছি। আমাদের ছবি স্যার দিয়ে তাকালে আপনারা বুঝতে পারেন আমরা কোন সিচুয়েশনে ছিলাম মালয়েশিয়া। আমরা টোটাল 177 জন ছিলাম আমাদের কোম্পানিতে, কিন্তু প্রথমে পর্যায়ক্রমে হুট করে 10 জনকে টিকিট দেওয়া হয়। একদিনে 1 ঘন্টার সময়ও তাদেরকে দেওয়া হয় না, তাদেরকে 10 জনকে টিকিট দেওয়া হয়। এরপরে দেওয়া হয় আরও 12 জনকে, তারপরে 26 জনকে। এভাবে পর্যায়ক্রমে ধাপে লাস্ট পর্যন্ত আমাদেরকে 4টা মাস ওরা কোম্পানি হোস্টেলে আটকে রাখছে, নির্যাতন করছে, টর্চার করছে। আমাদেরকে কারেন্ট থাকে না, পানি থাকে না, আমাদের খাওয়ার ব্যবস্থা নেই, কিছু নেই। এভাবে আমরা মেডিসিরাম কোম্পানি আমাদেরকে এত বেশি অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যেটা আমাদের সরকার, আমাদের হাই কমিশন কেউ আমাদের দিকে ঘুরে দেখে নাই। হাই কমিশন আমাদেরকে একবারের জন্য দেখতে আসে নাই যে আমরা হোস্টেলে কিভাবে আছি, আমরা খাইতেছি না খেয়ে আছি, একবারের জন্য তারা আমাদের খোঁজ নেয় নাই।